রাইট আ মিনি বায়োগ্রাফি অ্যাবাউট আ ফেমাস স্পোর্টস পারসন অফ ইয়োর চয়েস। তোমার পছন্দ মতো একজন বিখ্যাত খেলোয়াড়ের ওপর একটি ছোট্ট বায়োগ্রাফি লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিজের পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো, নাও পারো। নাম্বার 5, 5 নাম্বার আছে, তার মানে তোমাদেরকে 60 থেকে 80 শব্দের মধ্যে এই বায়োগ্রাফিটি লিখতে হবে। এখানে বায়োগ্রাফিটি আমি প্রায় 97 শব্দে আলোচনা করতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে তোমাদের বলবো, যেমনভাবে আমি লিখবো সেন্টেন্সগুলো, তোমরা সেম টু সেম ফলো করবে, দেখবে একদিন তোমরা আমার থেকে ভালো শিখতে পারবে। ওকে, তো দেখো পয়েন্টসগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে নেম অফ দ্য স্পোর্টস পারসন, সেই খেলোয়াড়ের নাম উল্লেখ করতে হবে। নেম অফ দ্য স্পোর্টস দ্য পারসন ইজ ফেমাস ফর, সেই ব্যক্তি কোন খেলার জন্য বিখ্যাত সেই খেলাটা উল্লেখ করতে হবে। হোয়েন অ্যান্ড হোয়ার দ্য পারসন ওয়াজ বর্ন, কখন এবং কোথায় ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে সেই জিনিসটা উল্লেখ করতে হবে। লিস্ট 1 or 2 অ্যাচিভমেন্টস, একটা কি দুটো তার অর্জন বা কৃতিত্ব উল্লেখ করতে হবে। হোয়াই দ্য পারসন ইজ ফেমাস অর ইন্সপায়ারিং, কেন ওই ব্যক্তি তোমার কাছে বিখ্যাত, কেন তোমার কাছে ওই ব্যক্তির এত গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু উল্লেখ করতে হবেই। ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। তো দেখো আমি এখানে টাইটেল দিয়েছি আমার বিখ্যাত খেলোয়াড়, আমার একজন প্রিয় খেলোয়াড় MS ধোনি। তোমাদের অন্য হতে পারে, তোমরা এটা ডেমো হিসাবে দেখে নাও, তারপরে তোমরা চেঞ্জ করে নেবে যেগুলো আমি চেঞ্জ করতে বলবো। আমি লিখেছি MS ধোনি, হাইপেন দিয়েছি একজন দুর্দান্ত ক্রিকেট অধিনায়ক। MS ধোনি আ গ্রেট ক্রিকেট ক্যাপ্টেন। তোমাদের পছন্দ হতে পারে অন্য, তখন তোমরা শুধু নামটা চেঞ্জ করবে, বাকি যেমন আছে তেমন লিখে দেবে, তাহলেই তো হলো, তাই না? শুরু করছি ফার্স্ট পয়েন্ট, নেম অফ দ্য স্পোর্টস পারসন। মহেন্দ্র সিং ধোনি একজন বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদ। তাহলে মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র MAHEN মহেন্দ্র, DRA মহেন্দ্র, সিং SINGH মহেন্দ্র সিং ধোনি, DHONI মহেন্দ্র সিং ধোনি। এখনও তিনটে আছেন, তাহলে হবে ইজ এ ফেমাস FAMOUS ফেমাস ইন্ডিয়ান স্পোর্টস পারসন, INDIAN ইন্ডিয়ান স্পোর্টস, SPORT স্পোর্টস পারসন, PERSON। স্টপ। মহেন্দ্র সিং ধোনি ইজ আ ফেমাস, হন একজন বিখ্যাত ইন্ডিয়ান স্পোর্টস পারসন, একজন বিখ্যাত ভারতীয় স্পোর্টস পারসন মানে খেলোয়াড়। নেক্সট পয়েন্ট, নেম অফ দ্য স্পোর্টস দ্য পারসন ইজ ফেমাস ফর, তিনি ক্রিকেটের জন্য পরিচিত, তাহলে তিনি হন পরিচিত, হি ইজ নোন KNOWN, হি ইজ নোন ফর ক্রিকেট, ফর ক্রিকেট, CRICKET। স্টপ। হি ইজ নোন, তিনি হন পরিচিত, ফর ক্রিকেট, ক্রিকেট খেলার জন্য তিনি পরিচিত। নেক্সট, হোয়েন অ্যান্ড হোয়ার দ্য পারসন ওয়াজ বর্ন, তিনি 1981 সালের 7ই জুলাই জন্মগ্রহণ করেন, তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন হি ওয়াজ বর্ন অন 7 জুলাই 1981। স্টপ। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 7 জুলাই 7ই জুলাই 1981। এবার তোমাদের যে প্রিয় খেলোয়াড় আছে তার ডেট অফ বার্থটা অবশ্যই উল্লেখ করবে। ওকে, নেক্সট, তার জন্মস্থান ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে, তাহলে তার জন্মস্থান, হিজ বার্থ প্লেস, হিজ বার্থ প্লেস, BIRTH বার্থ প্লেস, PLAC প্লেস, ইজ হয় রাঞ্চি, RANCHI রাঞ্চি, ইন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, KHAND ঝাড়খণ্ড, কোথায়, ইন্ডিয়া, INDIA। স্টপ। হিজ বার্থ প্লেস, তার জন্মস্থান, ইজ হলো রাঁচিতে,
ইন ঝাড়খণ্ডে ইন্ডিয়া, ভারতে। নেক্সট, ধোনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তাহলে ধোনি ছিলেন DHONI, ধোনি ধোনি ছিলেন দ্য ক্যাপ্টেন, অধিনায়ক, CAPTAIN, ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেট, CRICKET ক্রিকেট, CRICKET ক্রিকেট টিম, TEAM। স্টপ। ধোনি ছিলেন দ্য ক্যাপ্টেন মানে অধিনায়ক, অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট দলের তিনি অধিনায়ক ছিলেন। নেক্সট, তিনি একজন শান্ত এবং বুদ্ধিমান নেতা। নেতা মানে এখানে লিডার নয়, ক্যাপ্টেন। ঠিক আছে, তো এখানে লিডারও লেখা যেতে পারে, চাপের কিছু নাই। তাহলে তিনি একজন, হি ইজ এ কাম, CALM, কাম অ্যান্ড বুদ্ধিমান, স্মার্ট, SMART, স্মার্ট, লিডার, LEADER, লিডার। স্টপ। হি ইজ, তিনি হন, কাম, একজন শান্ত, অ্যান্ড স্মার্ট লিডার, এবং একদম বুদ্ধিমান নেতা। নেক্সট, লিস্ট 1 or 2 অ্যাচিভমেন্টস। তার অধিনায়কত্বে ভারত 2011 সালে ICC ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। তাহলে তার অধিনায়কত্বে, তাহলে এভাবে লিখব, আন্ডার হিজ ক্যাপ্টেন্সি, UNDER, আন্ডার হিজ ক্যাপ্টেন্সি, TAIN, ক্যাপ্টেন, CYC, কমা, ভারত জিতেছিল, ইন্ডিয়া, ইন্ডিয়া, ওন, WON, দ্য ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, CRICKET ক্রিকেট ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড কাপ, CUP, কাপ 2011। স্টপ। আন্ডার হিজ ক্যাপ্টেন্সি, তার অধিনায়কত্বে, ইন্ডিয়া ওন, ভারত জিতেছিল দ্য ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011, 2011 সালের ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এছাড়া 2007 সালে জিতেছিল, সেটা লিখে দিচ্ছি, দেখে নাও। ভারত 2007 সালে ICC T20 বিশ্বকাপও জিতেছিল। তাহলে ভারত, এই যে বিশ্বকাপও আছে না, এর জন্য কিন্তু অলসো বসবে, ও এর জন্য অলসো বসে। তাহলে ইন্ডিয়া অলসো ওন, ইন্ডিয়া, ইন্ডিয়া অলসো ওন, ভারত আরও জিতেছিল দ্য ICC T20 ওয়ার্ল্ড কাপ, WORLD, ওয়ার্ল্ড কাপ, CUP, কাপ 2007। স্টপ। ইন্ডিয়া অলসো ওন, ভারত আরও জয়লাভ করেছিল দ্য ICC T20 ওয়ার্ল্ড কাপ, ICC T20 ওয়ার্ল্ড কাপ 2007, 2007 সাল। নেক্সট, হোয়াই দ্য পারসন ইজ ফেমাস অর ইন্সপায়ারিং। ধোনি তার ঠান্ডা মন এবং ম্যাচে শক্তিশালী ফিনিশিংয়ের জন্য বিখ্যাত। তাহলে ধোনি হয় বিখ্যাত, ধোনি ইজ ফেমাস, DHONI, ধোনি ইজ ফেমাস, FAMOUS, ইজ ফেমাস, ফর হিজ কুল মাইন্ড, তার একদম ঠান্ডা মন, হ্যাঁ, এবং শক্তিশালী, অ্যান্ড স্ট্রং, STRONG, স্ট্রং, ফিনিশিং ইন ম্যাচেস, স্ট্রং ফিনিশিং, FINISHING, ফিনিশিং, স্ট্রং ফিনিশিং ইন ম্যাচেস, MATCHES। স্টপ। ধোনি ইজ ফেমাস, ধোনি হয় বিখ্যাত, ফর হিজ কুল মাইন্ড, তার শান্ত মনের জন্য, অ্যান্ড স্ট্রং ফিনিশিং, এবং একদম শক্তিশালীভাবে ফিনিশ করার যে ক্ষমতা, ইন ম্যাচগুলোতে। ওকে, নেক্সট, অনেক তরুণ খেলোয়াড় তাকে অনুসরণ করে। তাহলে অনেক তরুণ খেলোয়াড়, মেনি ইয়াং প্লেয়ার্স, MANY, মেনি, ইয়াং, YOUNG, ইয়াং প্লেয়ার্স, PLAYERS, মেনি ইয়াং প্লেয়ার্স, অনেক তরুণ খেলোয়াড়, ফলো হিম, FOLLOW, ফলো হিম,
তাকে অনুসরণ করে। স্টপ। মেনি ইয়াং প্লেয়ার্স, অনেক তরুণ খেলোয়াড়, ফলো হিম, তাকে অনুসরণ করে। নেক্সট, তিনি আমাদের শান্ত থাকতে এবং কঠোর পরিশ্রম করতে শেখান। তাহলে তিনি শেখান, হি টিচেস TEACHES, হি টিচেস কাদেরকে? আমাদিগকে টু স্টে কাম, শান্ত থাকতে, টু স্টে কাম, CALM, টু স্টে কাম, শান্ত থাকতে, অ্যান্ড কঠোর পরিশ্রম করতে, অ্যান্ড ওয়ার্ক, ওয়ার্ক হার্ড, HARD। স্টপ। হি টিচেস আস, তিনি আমাদের শেখান, টু স্টে কাম, শান্ত থাকতে, অ্যান্ড ওয়ার্ক হার্ড, আর কঠোর পরিশ্রম করতে বলেন। নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, তিনি অনেক মানুষের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। তিনি হন অনুপ্রেরণা, হি ইজ একজন সত্যিকারের ট্রু ইন্সপিরেশন, INSPIRATION। হি ইজ আ ট্রু ইন্সপিরেশন ফর মেনি পিপল, PEOPLE। স্টপ। তাহলে হি ইজ আ ট্রু ইন্সপিরেশন, তিনি হন সত্যিকারের একজন অনুপ্রেরণা, ফর মেনি পিপল, অনেক মানুষের কাছে বা মানুষের জন্য। ওকে।